সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির আওয়াজে কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছে। উঠে দেখি যে অনেক সকাল সকাল খুবই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তো হচ্ছে, এখন তো খিচুড়ি খেতেই হবে। বৃষ্টি দেখলে খিচুড়ি খেতে অনেক ইচ্ছা করে। তার জন্য আজকে আর দেরি করব না, খিচুড়ি কিন্তু রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল সকাল এটা। তো বৃষ্টিতে কিন্তু পুরা ঢাকা শহরটাই কিন্তু ডুবে গিয়েছে বৃষ্টির পানিতে। তো এজন্য চলে আসছি আমি বৃষ্টি দেখে খিচুড়ি করার জন্য। চাল ডাল সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ খিচুড়ি খেতে হবে। বৃষ্টিটা অনেক বেশি। তো সকাল থেকে বৃষ্টি দেখে ভালো লাগতেছে, অনেকক্ষণ বসে বসে কিন্তু বৃষ্টি দেখতেছিলাম। বৃষ্টিটা দেখতেও ভালো লাগে। আর সকালবেলা দেখি কিন্তু ভিজা হয়নি, না হলে কিন্তু ছাদে গিয়ে ইচ্ছে করতেছে যে একটু বৃষ্টিতে ভিজি। তো এখান দিয়ে চাল ডাল নিয়ে নিয়েছি, আর নাস্তা তো করবো। সকালবেলা কিন্তু খিদা লেগে যায়। ঘুম থেকে ওঠার পরে খিচুড়ি হতে হতে ভাবছি যে একটু পাউরুটি আর ঝেল খেয়ে নিই। তো পরে একটু বাচ্চাদেরকে সাথে নিয়ে খিচুড়িটা খাবো। তো এই জন্য আগে চা খেয়ে নিব আর একটু পাউরুটি জেল খেয়ে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া এই পাউরুটিগুলো নিয়ে আসছে, খুবই সফট পাউরুটিটা। তো এই জন্য চা বানিয়ে নিয়েছি, চা খাচ্ছি। আর পরে ভাবতেছি যে খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি, কারণ আমার ছেলের খুব পছন্দ খিচুড়িটা। তো ওর আব্বু বলতেছে যে হ্যাঁ খিচুড়ি করো, কারণ বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। তো খিচুড়ির সাথে কি করব? তো এখন ভর্তা করার জন্য কিছুই নেই, তার জন্য আর ভর্তা করে নেই, মুরগি রান্না করে নিব। খিচুড়ি দিয়ে মুরগি দিয়ে তো জমে যাবে, তার জন্য মুরগি রান্না করব। তো এই জন্য আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়ির রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করি নেই। তো একটু নরম নরম রাখবো, তার জন্য আমি পুরো ঝরঝরা করি নাই। আজকে কিন্তু কোনো রকম করে করেছি, কারণ সবাই মিলে একসাথে বসে খাবো। তো অনেক মজা হয়েছে আসলে এই খিচুড়িটা। এখানে আমি ভাতের চাউলও দিয়েছি, অন্য কয়েকটা আইটেমের ডাল দিয়েছি, তার জন্য খিচুড়িটা মনে হয় যে আরও বেশি ভালো লেগেছে। তো এখানে আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে এখন মুরগি মশলাটা কষিয়ে নিয়েছি। তো মুরগিও বসিয়ে দিচ্ছি, দেশি মুরগি একটা রান্না করে নিচ্ছি, সুন্দর হয়ে যাবে সবার। তো আজকে কিন্তু মুরগি আর খিচুড়ি হচ্ছে, খুবই মজা হয়েছিল, অনেক তৃপ্তি করে সবাই মিলে খেয়েছি। তো এখানে ওরা তো আর ধৈর্য মানাচ্ছে না, সুন্দর করে খেয়ে নিবে। তো এই যে আমি সুন্দর করে টেবিলে নিয়ে আসতে, তার সাথে সাথে একটা সালাদও করে নিয়েছি। এই সালাদটা দিয়ে খেতে না খুবই ভালো লেগেছে। তার সাথে তো আছেই আমার মেয়ের সবচেয়ে ফেভারিট কোক, তো থাকতেই হবে তার জন্য। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা ওরা আবার কি খাবে? তো সন্ধ্যার দিকে পাউরুটি বাসায় ছিল, আমি স্যান্ডউইচ করে দিব, তার জন্য স্যান্ডউইচের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো একটু স্যান্ডউইচটা করার জন্য মেয়ে হেল্প করতেছে, ছেলে হেল্প করতেছে, তিনজনে মিলেই কিন্তু স্যান্ডউইচ বানাচ্ছি। তো তার সাথে আম কেটে নিব, কারণ এখন আমের সিজন। আম সবাই বাসায় বাসায় শুধু আম আর আম। আর অনেক কয়েকদিন চলে গেলে কিন্তু আম আর খেতেও ইচ্ছে করবে না, এখন কিন্তু অনেক ভালো লাগে আমটা। তো আমি খুবই ঝটফট করে তৈরি করে নিয়েছি স্যান্ডউইচ। তো আর স্যান্ডউইচ তৈরি করতে তো আর বেশি কিছু লাগে না, আমি ডিম দিয়ে করতেছি, ওইভাবে করি নাই, বাসায় যা ছিল তা দিয়ে করে দিচ্ছি ওদেরকে, খুবই ভালো লাগে তার জন্য। তো তার সাথে সাথে ওরা কিছু চিজ দিয়ে দিয়েছে, তো এই জন্য বেক করে নিচ্ছে একটু, না হলে লাগতো না। শুধু স্যান্ডউইচ যদি ওইভাবে করতাম একটু চিজ দিয়ে খাবে, তো এই জন্য বলতেছিল যে এভাবে করি। তো আমিও না করি নেই, বলছি যে আচ্ছা ঠিক আছে, যা বাচ্চারা খেতে পছন্দ করে ওইটাই করে দিয়েছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি করে করে কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে না একটু সাহস পাবো, সব কিছু আপনাদের জন্য শেয়ার করব, দিব। তো ভিডিও করতেও আসলে ভালো লাগবে। তো এখানে আম কেটে নিয়েছি, ওদেরকে এখন আম দিয়ে দিয়েছি। আর বাচ্চারা কিন্তু আম খেতে চায় না, আমার বাচ্চারা, আর মনে হয় ওরা কিন্তু বাসায় একটা আমও খায় না, সব আম নিয়ে আসলে আমি আর ওর বাবাই খাই।
তো ওরা আম কিন্তু পছন্দ করে না, কাঁঠাল পছন্দ করে না, শুধু ফলের ভিতরে লিচুটা পছন্দ করে। লিচুর সিজন আসলে কিন্তু লিচুটা খায়, আর না হলে আম কাঁঠাল এগুলো ওদের পছন্দ না। কিন্তু আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল, ওরা কিন্তু কাঁঠালে খায় না। তো তার সাথে সাথে রং চা বানিয়ে নিয়েছি আজকে, খুব মজা করে লেবু দিয়ে চা বানিয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।